বিভ্রান্ত কর্মীরা। ঋতু শিবিরের মঞ্চ ঘুরে অনেকেই চলে গেলেন মমতার বক্তব্য শুনতে। একদিকে ঋতব্রতপন্থীদের সভা মেয়র রোডে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল তারামণ্ডলের সামনে। কিন্তু এর জেরেই বিপাকে পড়লেন দলের কর্মী সমর্থকেরা। ক্ষমতা হারানোর পর ধর্মতলায় এবারে শহীদ দিবস হচ্ছে না তৃণমূলের, তবে কলকাতায় সভা করছে ঘাসফুল শিবিরের দুই দলই। একদিকে ঋতব্রতপন্থীদের সভা মেয়র রোডে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল তারামণ্ডলের সামনে। কিন্তু এর জেরেই বিপাকে পড়েন দলের কর্মী সমর্থকেরা। কোন সভায় যাবেন বুঝে উঠতেই পারলেন না অনেকেই। কেউ কেউ আবার দুটি জায়গায় ঘুরে দেখছেন। আবার কর্মীদের একাংশ মেয়র রোড ঘুরে চলে যান মমতার সভার উদ্দেশ্যে। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ২১শে জুলাইয়ের সভা মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। দলের কর্মী সমর্থকেরাও সেখানে যান, কিন্তু একাংশেরই সেখানে দাবি, কোথায় কার সভা হচ্ছে তা বোঝা যাচ্ছে না, তাই চলে এসেছি। কেউ কেউ মেয়র রোডের মঞ্চ ঘুরে চলে যান মমতার সভায়। তাদের কথায়, তৃণমূল নেত্রী একজনই, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন হয় তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে। সেখানেও প্রচুর কর্মী সমর্থকের ভিড়। সোমবার রাত থেকেই সেখানে চরম উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে সভাস্থলে হামলা চালানোর অভিযোগ কালীঘাট তৃণমূলের। কর্মীদের মারধর, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এই খবর পেয়েই রাতেই সেখানে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তাদের সঙ্গে ছিলেন দোলা সেন, কুণাল ঘোষরাও। রাতভর পাহারা দেন তারা। পালাবদল এবং তৃণমূল বিভক্ত হওয়ার পর এই ২১শে জুলাইয়ের তাৎপর্য অনেক। জাতীয় স্তরে বিজেপি বিরোধিতার বৃহত্তর মঞ্চ হিসেবে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল তারই উদ্যোগে। ২০১৯-২০২৪ সালের লোকসভা ভোটে সেই জোট কতটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল সেই বিষয়ে সংশয় থেকেই গিয়েছে। কিন্তু যিনি সব বিরোধী দলকে এক ছাতার নিচে আনার এত বড় উদ্যোগ নিয়েছিলেন, তৃণমূল সুপ্রিমো সেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করে গিয়েছেন, বারবার একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন। এবার ২১শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকেও ফের সেই কথাই বললেন। তার কথায়, আমার কোনো ছুতমার্ক নেই, ইন্ডিয়া জোট নিয়ে একসঙ্গে চলব, বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন। কিন্তু ২১শে শহীদ স্মরণ মঞ্চ থেকে মমতার এই বার্তা যথেষ্টই সমালোচনার, কারণ এই জোটে রয়েছে সিপিএমও। আর সেই মঞ্চ থেকে রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি নিজের দল থেকে বেরিয়ে যাওয়া নেতাদের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান মমতা। একই সঙ্গে তার কটাক্ষের অন্যতম লক্ষ্য ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। হাই নিউজ নেটওয়ার্ক।